আটোসাটো এই বাথরুম থেকে ভেসে আসছে জীবন্ত মানুষের গুঙানি। তিনি হঠাৎ এখানে আটকা পড়েননি, বরং ভাগ্যের নির্মমতায় বন্দী হয়ে আছেন প্রায় 9 মাস ধরে। বলা হচ্ছে মানসিক ভারসাম্যহীন সুজিত দাসের কথা। তাকে আটকে রেখেছিলেন তারই পরিবারের সদস্যরা। ছোটবেলা থেকেই মানসিক ভারসাম্যহীন সুজিতের চিকিৎসার চেষ্টা হয়েছে দীর্ঘ সময় ধরে। শেষ চেষ্টা হিসেবে বিয়ে করানো হয় 8 বছর আগে। 6 মাসের মাথায় ছেড়ে চলে যান স্ত্রী। এরপরে আরও আক্রমণাত্মক হয়ে পড়ে সে। তার আঘাতে প্রাণ হারায় আপন চাচাও। অনিরাপদ হয়ে পড়ে এলাকার মানুষ। ছোট থেকেও একটু মাথার মধ্যে ডিস্টার্ব আছিল, এর থেকেও এটা মানে বাড়তি। এরপর সের কাকারে মার্ডার করছে। এরপরে ফুলা ফাটিরাও দেখলে মারাধুরি করে, ওই কারণ থেকে যেমন সেরে বন্দি করে রাখছে। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কাশীপুর এলাকার হরেন্দ্র দাস ও আরতি দাসের দ্বিতীয় ছেলে সুজিত। তার পরিবারের দাবি, সামাজিক ও পারিবারিক নিরাপত্তার স্বার্থে প্রায় 9 মাস আগে ঘরের পেছনের এই টয়লেটে তাকে তালাবদ্ধ করে রাখা হয়। ছোট্ট ওই টয়লেটে চলতো খাওয়া দাওয়া থেকে শুরু করে দৈনন্দিন কাজ। বলে গেছেন শুনকায় বাবা বলে গেছে দই দেওয়া বহরণ কাকার মাছে তো বাইরে কমাই দিব সারা বছর মানুষের মাতারে মারলে কি মানুষ মাইনা নিব বাবা। ওই আসলে আমরা বইয়ের কারণে এখানে থইছি ভিতরে আমরা বাবা ওখান সরকারে আনতে যখন নিচে গা মানে আপনারা মায়া করে আমার হোটেলে চিকিৎসা করেন তো আমার হতো তো শান্তি হাইলাম, আমরা তো শান্তি হাইলাম। জ্বালা সহ্য করতে পারি না, এর মারধর করে মানুষের দেখা মারে মারে ঘরের মানুষের মারে সবাই মারধর করে দিকে ওইভাবে আমরা তৈছি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। তবে মানসিক ভারসাম্যহীন হলেও জীবন্ত একজন মানুষকে এভাবে বন্দী করে রাখার বিষয়টিকে অমানবিক হিসেবে দেখছেন অনেকেই। তাদেরই একজন পুলিশকে খবর দিলে গত সোমবার বন্দিদশা থেকে উদ্ধার করা হয় সুজিতকে। চিকিৎসার জন্য পাঠানো হয় ব্রাহ্মণবাড়িয়ার একটি পুনর্বাসন কেন্দ্রে। একটা মানুষকে কিভাবে এই ছোট্ট একটা ছিদ্র করে এই একটা বাথরুমের মধ্যে বন্দি করে রাখা হয়, সে হতে পারে ভারসাম্যহীন, হতে পারে পাগল। তাকে তো আমরা সমাজ যদি আমরা তাদেরকে সহানুভূতির সাথে না দেখি, তার পরিবার যদি তাদেরকে এই সহানুভূতির সাথে না দেখে, তাহলে এই মানুষগুলো পৃথিবীতে বাঁচবে কীভাবে? উদ্ধার করার পর কর্তৃপক্ষ আমাদের অফিসার ইনচার্জ মহোদয়কে অবহিত করিয়া তাকে চিকিৎসা এবং মানসিক ভারসাম্যহীন যে সুস্থতার জন্য নাসিরনগর থেকে আমরা ব্রাহ্মণবাড়িয়া সদরে তাকে প্রেরণ করি। সুজিত দাস সুস্থ হয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরবেন এমন প্রত্যাশা ওই এলাকার মানুষের। মুজাহিদ সাকিব, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।